তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায়। জয় বাংলা তাদের কালেমা, তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে। যে শিক্ষার্থীরা আছে তাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা আন্দোলনকারী ছিলেন টার্গেট কিলিং এর ঘটনাগুলো হচ্ছে সেই বিষয়টার উপর আমরা আলোকপাত করার জন্যই আজকে এখানে এসেছি। আমার সাথে পুসাবের প্রতিনিধিরা আছেন এবং আমাদের আরো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা আলাদাভাবে এসেছেন। আমরা যে বিষয়টার উপরে মূলত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নির্দিষ্ট সংগঠন এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ তাদের এমন একটা গণহত্যার দায় মাথায় নিয়েও তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে সাইবার স্পেসকে ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে। তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে। আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই, তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে। এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই। পাশাপাশি আমি বিউটির থেকে প্রতিনিধি আছি, আমাদের সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাঁদাবাজির অজুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। তিনি মসজিদে পালিয়ে বাঁচার চেষ্টা করেন এবং তাকে বাঁচাতে গিয়ে তার চাচা আহত হন এবং পরবর্তীতে হাতে পক্ষা এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না। কারণ ছাত্রলীগের যে ক্যাডাররা হিটম্যান খ্যাত ক্যাডাররা যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের উপর আন্দোলন চলাকালীন সময় আক্রমণ করেছে, গুলি করেছে, তারা এখনো 5টা মাস তারা ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অপরাধবোধ নেই। ছাত্রলীগের যে ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এই টার্গেট কিলিং এর শিকার শিক্ষার্থীদের লাশের ছবি দিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ধরনের ঘটনার সুষ্ঠু একটা বিচার করতে হবে এবং আমরা এই জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি কারণ আমরা যারা আন্দোলনকারী আছি তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমি আমার পাশে পুসাবের প্রতিনিধি ভাইয়া আছেন, ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি, ভাইয়া আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমার নাম হচ্ছে সানজিদ হাসান তানভীর, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী। কাউসার হাবিব শিক্ষার্থী নরসাদ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয় ছিলাম নরসাদ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি প্রতিনিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুসাব। তো আপনারা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন যে আমাদের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। স্টার বিশ্ববিদ্যালয়ের সিহান এআইবি সীমান্ত সহ আরো যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিকাহত করা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে। আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আমাদের কম্পিউটার ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে যেন আমাদের যারা রাজপথের সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী মূলত এই গণহত্যা আমাদের 2 হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে, সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে, এই সমস্ত বিষয় আসলে আমরা কম্পিউটার ট্রাইব্যুনালে এসেছি এবং ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি আমরা এটুকু আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে মূলত আজকের এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে লালন করি সেই স্পিরিটটা আমরা আসলে ধরে রাখতে চাই এবং আমাদেরকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং প্রকৃত যে স্বৈরাচার তাদের অবস্থাতে খুব বেশি ভালো হবে সেটা আমরা ভালো হবে না সেটা তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই। পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে এতটুকু স্পষ্ট করতে চাই যে এইভাবে সাইবার স্পেসে বা বিভিন্ন দেশের বাইরে থেকে
বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে জয় বাংলার লড়াই বলে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বা আমাদের জীবন নাশের জন্য হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন সতর্ক থাকে। তারা যদি তাদের বাড়াবাড়ির মাত্রা, তারা ক্ষমতা থাকাকালীন সময় আমাদের সাথে লড়াই করতে পারে নাই, সুতরাং তারা ক্ষমতার বাইরে গিয়ে তারা আমাদেরকে যদি দেখে নেওয়ার হুমকি দেয়, সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এতটুকু আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই। এবং যেহেতু আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করবেন, এবং পাশাপাশি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাতে চাই অবিলম্বে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে, এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোষর, তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেফতার করা হয়, তা না হলে বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। এখন পর্যন্ত এআইইউবির সীমান্ত এবং ইস্করিচের শিহান আমরা দেখেছি তারা সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল, এবং তারা তাদের ফেসবুকে, তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যেটা আমরা দেখে এসেছি বুয়েটের শহীদ আবদার পাল থেকে শুরু করে যারাই বিগত দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছিল তাদেরকেই মূলত কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর এবং বিশেষত জঙ্গি সংগঠন ছাত্রলীগের, যেহেতু তারা অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে জয় বাংলা বলে, জয় বাংলা তাদের কালেমা, তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা তাদের এইভাবে আমাদেরকে, যারা বিপ্লবী ছিল, যারা আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছে।